উঠিনি নামটা? এখন কি তোমরা ইয়ে করেছো, মানে তোমার আবেদন করেছো? তোমরা কি 2002 এর লিস্টে নাম নেই? নাম নেই কেন তাকে কি জানি, 34 দিনের মধ্যে আমার নাম নেই। আর ভোট দিয়েছো তো? হ্যাঁ, ভোট কবার দিয়েছো? তা ভোট তোমার ভোটার আবার এই পর্যন্ত দিচ্ছি। মানে কতবার দিয়েছো মোটামুটি? 7-8 বার দেওয়া, 8-10 বার। 2002 এর আগে দিয়েছো? হ্যাঁ, কেন হঠাৎ নাম নেই? তো তোমরা নাম না থাকলে কি করবো? আরো তো 34 জনের নাম নেই, আরো তো আমাদের মোট 34 জনের নাম নেই। তোমার তোমার স্ত্রীর নাম কি? ক্ষতিরাম। আর জামাই? জামাই বাড়ি বিহারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জামাই এখানকার ভোটার। তোমাদের বাড়িতে কেউ ওপার বাংলাদেশ থেকে কেউ এসেছে? না, যেটা ঘটনা না না, আমাদের এখানে বাংলাদেশি লোক নেই। মানে তুমি এখানকার স্থায়ী বাসিন্দা, তোমার আদি বাসিন্দা এখানে? ওই আরো আছে আমাদের নাম নেই। নাম নেই না? তোমার আদি বাড়ি কোথায়? আদি বাড়ি এটা কত সালের জমি দলিল? না, এই 2001 সালে। 2001 সালে 2001 সাল থেকে? আচ্ছা, 2001 সাল থেকে হচ্ছে তুমি কি চালাও এখানে? এই টোটো চালাই। এই করে দিন গুজরান করো? কতবার ভোট দিচ্ছেন? কতবার দিয়েছি তো মনে নেই। কত সালতে ভোট দিচ্ছেন? অত আমি বলবো না তো। হ্যাঁ, আমি তো একটা মোবাইলটাই টিপতে পারিনি। আচ্ছা, এমনি কত সাল থেকে এখানে আসেন? ও বহুত দিন আছে। মোটামুটি কত সাল বলুন? বাবার বাড়ি এই পাশে। এখানকার স্থানীয় বাসিন্দা? আপনার বাবার নাম? 2002 লিস্টে নাম আছে তো? হ্যাঁ, আপনার নাম আছে? বলুন, সেটা বলুন। আপনার নাম আছে? হ্যাঁ, আমি তো লিস্টে নাম আছে? হ্যাঁ, ভোটার লিস্টে। হ্যাঁ। কতবার ভোট দিচ্ছেন মোটামুটি? সেও অনেকবার ভোট দেওয়া, এটা মনে নেই আমার। আপনার এখানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। বিশেষ করে নুরুল ইসলাম শেখ অটো চালায়, তার ছেলেও অটো চালায়, তারা গোটা পরিবার ফ্যামিলি, একমাত্র তার স্ত্রী এখানকার ভারতীয়। আমরা সবাই নুরুল ইসলাম বলে চিনি, হয় অনেক টোটো কিনেছে আর কি। উনি অনেকদিন থেকে এখানে আছেন আর কি। আর ব্যাপারটা হচ্ছে, উনি আমাকে বলছিলেন যে এরকম তো 2002 সালের লিস্টে আমার নাম নেই। তা আমি বললাম, তোমার তো বাবার নাম্বার রেকর্ড টেকর্ড যেগুলো আছে সেগুলো দেখাও। হ্যাঁ, তা উনি বললেন যে 2001 সালে আমি এখানে জমি কিনি, আর সেই রেকর্ডটা আমার কাছে আছে। তো আমি বললাম, ঠিক আছে, তাহলে ওটা যদি নির্বাচন কমিশন হিয়ারিং করে তুমি সেটাকে দেখাইও। আর উনি অনেক আগে এখানে এসছেন, কিন্তু কোথায় থাকতেন জানি, তবে শুনেছি নাকি এখানে ইট ভাটাতে কাজ করতেন, এবং আমাদের সাথে অনেকদিন এখানে জড়িয়ে আছে। এখানে ঘরটা করেছে, বহুদিন হয়ে যাচ্ছে। টোটো চালায়? হ্যাঁ, টোটো চালায়। এখন তো আমার একটা ছেলে আর উনি নিজেই টোটো চালায়। টোটো চালায় মানে ওনার পরিবারে কয়জন মোট? খুব সময় 5-6 জন মনে হচ্ছে। আমি যাওয়া পড়ে কম তো আমাদের বলা হচ্ছে উনি বাংলাদেশি। এই বিষয়টা আপনার কাছে কি খবর আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে উনি বাংলাদেশি কিনা আমি এটা বলতে পারবো না। হ্যাঁ, কারণ আমি এই জন্য বলতে পারবো না, উনি যখন এখানে এসছেন তখন থেকে তো ওনাকে চিনি, তার আগের থেকে তো আমি চিনতাম। এটা চালু হওয়ার সাথে সাথে বিশেষ করে আমার এলাকায় বিরামনগর 4 নম্বর পাটে যারা বাংলাদেশীয় কিছু ব্যক্তি পালিয়ে চলে গেছে, এখনো একজন ফ্যামিলিটা আছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নুরুল ইসলাম শেখ। আর যারা আছে 5 জন নুরুল ইসলাম শেখের, বাংলাদেশীয়। আপনার বছর থেকে 10-এর মধ্যে এসছে, 10 বছরের ভিতরে। আদারওয়াইজ বিরামনগরে যে ভোটারগুলো ছিল বাংলাদেশীয়, তারা প্রায় পলাতক। বিশেষ করে সংগ্রামপুর শিবাটি অঞ্চলে প্রত্যেকটি গ্রামে কম বেশি বাংলাদেশীয় আছে। প্রত্যেকের জন্য আমি বলতে চাই, সকলের বিএলওদের কাছে জানাবো, এই জালি ভোটার বাংলাদেশি ব্যক্তিদের তোলার নির্দেশ না দেয়, কোনো মেম্বার প্রধানের কথা না শুনে এই জালি ভোটার না তোলে।